ভারত কি পারবে অস্ট্রেলিয়াকে থার্ড টেস্টে হারাতে গাব্বাতে? এটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন। এবার অনেকে বলবেন যে গাব্বা অন্যান্য মাঠের মতো একটা মাঠ অস্ট্রেলিয়ার, কিন্তু যখনই কোনো টেস্ট ম্যাচ খেলা হয় এই গাব্বাতে, তো সেইখানে অন্যান্য টিম জিততে পারবে কিনা এতটা সংশয় আসে কোথা থেকে? গাব্বাতে অস্ট্রেলিয়ার কি এমন রেকর্ড আছে যে যার কারণে অস্ট্রেলিয়াকে গাব্বাতে হারানো এতটা কঠিন? যদি সেই হিস্ট্রি যদি আপনাদেরকে জানতে হয়, তাহলে আপনাদেরকে ফিরে যেতে হবে 1990 সালে, যেখান থেকে অস্ট্রেলিয়ার এই গাব্বার মাঠে একটা স্ট্রিক স্টার্ট হয়। অ্যাশেসের একটি ম্যাচে তারা ইংল্যান্ডকে 10 উইকেটে হারিয়েছিল 1990 সালে, এবং তার আগে 1989-তে এগেনস্ট শ্রীলঙ্কা একটি টেস্ট ম্যাচ ড্র হয়েছিল। তো 1989-এর আগের যে ম্যাচটা ছিল 1988-তে এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, সেই ম্যাচটা কিন্তু অস্ট্রেলিয়া হেরে গেছিল। তো তারপর শ্রীলঙ্কার এগেনস্টে ড্র, তারপর ইংল্যান্ডের এগেনস্টে 10 উইকেটে জেতা। সেখান থেকে শুরু হয় গাব্বার মাঠে অস্ট্রেলিয়ার উইনিং স্ট্রিক। কিন্তু কথাতেই আছে, স্ট্রিকস আর মেড টু বি ব্রোকেন। কোনো স্ট্রিকই লং টাইম হয় না। আমরা ইন্ডিয়াকেও দেখেছি 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে গিয়ে পাকিস্তানের কাছে হারতে। কোনো স্ট্রিক বা কোনো রেকর্ড অল টাইম থাকে না, সেটা ব্রেক হয়ে যায়। তো অস্ট্রেলিয়ার এই উইনিং স্ট্রিক চলেছিল 2019 সাল পর্যন্ত। 2019-এ অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ খেলে এগেনস্ট পাকিস্তান, সেখানে তারা ইনিংস এবং 5 রানে সেই টেস্ট ম্যাচ জেতে। তো 1990 থেকে 2019 পর্যন্ত এই মাঝে 29টা বছর কোনো রকম কোনো টেস্ট ম্যাচ হারেনি এই গাব্বার মাঠে অস্ট্রেলিয়া। কিন্তু তারপর আসে 2021 বর্ডার গাভাস্কার ট্রফি, 4th টেস্ট সিরিজ 1-1 রয়েছে। 4th টেস্ট ম্যাচে ডে 5 চেতেশ্বর পূজারার দুরন্ত হাফ সেঞ্চুরি, শুভমান গিলের 91 এবং ঋষভ পান্তের 89। হিস্ট্রি হয় গাব্বার মাঠে। টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে 29 বছর পর গাব্বার মাঠে হারায়, এবং 1990-এর পর কোনো টেস্ট ম্যাচ হারে অস্ট্রেলিয়া গাব্বার মাঠে 2021-এ। তো তারপর আবার গাব্বার মাঠে সাউথ আফ্রিকার এগেনস্টে একটি টেস্ট ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া, সেই টেস্ট ম্যাচটা জিতে গেছিল তারা। কিন্তু তারপর আবার গাব্বার মাঠে খেলা হয় অস্ট্রেলিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ 2024-এরই জানুয়ারি মাসে। সেকেন্ড টেস্ট ম্যাচ ছিল, যেখানে সামার জোসেফের ডেবিউ হয়েছিল। সেই ম্যাচে ঐতিহাসিক স্পেল সামার জোসেফের। সেকেন্ড ইনিংসে উল্টো দিকে 10টা উইকেট পড়ে যায়, তবুও নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে ছিল স্টিভ স্মিথ, কিন্তু তাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না। ওয়েস্ট ইন্ডিজ হারায় অস্ট্রেলিয়াকে গাব্বার মাঠে। মানে আপনি যদি 1989 সাল থেকে দেখেন, তাহলে 2024 পর্যন্ত অস্ট্রেলিয়া মাত্র 2টো টেস্ট ম্যাচ হেরেছে এই গাব্বার মাঠে। সেটা 2021-এ ইন্ডিয়ার বিপক্ষে এবং 2024-এর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এছাড়া কোনো টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়া হারেনি। এই জন্যই গাব্বাতে অস্ট্রেলিয়াকে হারানো এতটাই কঠিন বলে সবাই মনে করে। কিন্তু টিম ইন্ডিয়া এই কাজটি করে দেখিয়েছে 2021-এ অজিঙ্কা রাহানের ক্যাপ্টেন্সিতে, যে গাব্বাতেও অস্ট্রেলিয়াকে হারানো যায়। এইবার রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়াকে হারাতেই হবে গাব্বার মাঠে অস্ট্রেলিয়াকে, নইলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার আশা আরো কমে যাবে। তো এই ছিল গাব্বার যে হিস্ট্রি, যে কেন মনে হয় যে গাব্বাতে অস্ট্রেলিয়াকে হারানো এতটা কঠিন, অস্ট্রেলিয়ার কি এমন রেকর্ড রয়েছে এই গাব্বার মাঠে। তো এই হচ্ছে সেই রেকর্ড। তো আমরা তো সকলে আশাবাদী যে ভারতীয় দল দুরন্ত পারফরমেন্স করবে গাব্বার মাঠে। তো এবার আপনাদের কি মনে হয়, গাব্বার মাঠে ভারতীয় দল কিরকম পারফরমেন্স করবে, বা কিরকম প্লেইং 11 হওয়া উচিত, কোনো চেঞ্জেস হওয়া উচিত কিনা, বা কোন ব্যাটসম্যান কত কি রান করতে পারে? তো আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ডে 1-এর আগে আরো একটি ভিডিও আসবে, যেখানে আমরা পসিবল প্লেইং 11 নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।